ধর্মনগরে ফের রাজনৈতিক উত্তেজনার জেরে হামলার অভিযোগ উঠল। চন্দ্রপুর স্কুলের সামনে একদল দুষ্কৃতীর নির্মম মারধরের শিকার হয়েছেন জাকির হোসেন নামে এক কংগ্রেস কর্মী। এই ঘটনায় গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে স্থানীয় নেতৃত্ব জানান, ধর্মনগর উপনির্বাচনে পরাজয়ের পর থেকেই এলাকায় এক প্রকার সন্ত্রাস চালাচ্ছে শাসক দল আশ্রিত দুষ্কৃতিকারীরা। আজ সকালে ছাত্র যুবকরা যখন নেট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, ঠিক সে সময় জহরবাবু গুন্ডা বাহিনী তাদের ওপর আক্রমণ চালায়। প্রাণ বাঁচাতে ছাত্র যুবকরা কংগ্রেস ভবনে এসে আশ্রয় নেয়। পরবর্তীতে কংগ্রেস নেতৃত্ব আক্রান্তদের বাড়িতে দেখতে যাওয়ার সময় ফেরার পথে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে তাদের উপর চড়াও হয় দুষ্কৃতিকারীরা। হামলায় জাকির হোসেন ও শাহিদ নামের দুই কংগ্রেস কর্মী গুরুতরভাবে আহত হন। তাদের প্রথমে থানা এবং পরবর্তীতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে বর্তমানে তাদের চিকিৎসা চলছে। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে কংগ্রেস নেতৃত্ব পুলিশ প্রশাসন এবং স্থানীয় বিধায়ক জহরবাবুর উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দেন। তারা জানান, আগামী 24 ঘন্টার মধ্যে যদি অভিযুক্ত দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয়, তবে ধর্মনগর জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে কঠোর আন্দোলনের মাধ্যমে প্রশাসনের ভূমিকা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হবে। গুন্ডা বাহিনী দিয়ে ধর্মনগরে শাসন চালানো আর বরদাস্ত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। ব্যুরো রিপোর্ট, আজকাল নিউজ। কিছু কর্মী সমর্থকরা আমাদের জেলা সভাপতি সহ চন্দ্রপুর গিয়েছিলেন। আজকে সকালে যে ছাত্র যুবরা বিজেপির গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়েছিল তাদের দেখার জন্য, সেখান থেকে আসার পথে আমাদের দুজন কর্মী শাহিদ এবং জাকিরকে চন্দ্রপুর আপনজন ক্লাবের সামনে শুধু বিজেপির গুন্ডা বললে ভুল হবে, জহরবাবুর গুন্ডা, যিনি ধর্মনগর উপনির্বাচনে 8 বছরের অরাজক পরিস্থিতিকে ঠান্ডা করার উদ্দেশ্যে মানুষের সামনে প্রতিশ্রুতি দিয়ে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। কিন্তু আমরা লক্ষ্য করছি উপনির্বাচনে রেজাল্ট বের হওয়ার পর প্রয়াত বিধায়ক বিশ্ববন্ধু সেনের হাত থেকে ওনার হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে। অনুরূপভাবে প্রয়াত বিধায়কের গুন্ডা বাহিনীর ক্ষমতা জহরবাবুর গুন্ডা বাহিনীর হাতে হস্তান্তর হয়েছে। জহরবাবুর গুন্ডা বাহিনীর দ্বারা আক্রান্ত হয়ে ওনার দলের যুব মোর্চার সভাপতি আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তারপর থেকে ধর্মনগরে প্রতিনিয়ত সন্ত্রাস কায়েম হচ্ছে, সন্ত্রাসের রাজত্ব অব্যাহত আছে। আজকে সকালে আমরা দেখতে পেয়েছি ছাত্র যুবরা যখন নেট কেলেঙ্কারির বিরুদ্ধে ধর্মনগরে আন্দোলন করছিল, তখন এই জহরবাবুর গুন্ডা বাহিনীরা এসে তাদের আক্রমণ করে। তারা প্রাণ বাঁচাতে দৌড়ে এসে কংগ্রেস ভবনে আশ্রয় নেয়। আমরা খবর পেয়ে সেখানে আসি, প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি, ওনাদের আশ্বস্ত করি যে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করো, ভয় পাওয়ার কোনো কথা নেই। কিন্তু ওই যে আক্রান্ত ছেলেরা যার বাড়িতে গিয়েছিল, সেখানে কংগ্রেস নেতৃত্ব তাদের দেখে ফেরার পথে জহরবাবুর গুন্ডারা তাদের আক্রমণ করে। তারা প্রথমে থানাতে গিয়েছিল, থানা থেকে আমরা হাসপাতালে নিয়ে এসেছি, তাদের ট্রিটমেন্ট চলছে। ট্রিটমেন্টের পর বোঝা যাবে তারা কতটুকু আহত হয়েছে, তাদের বহিরাজ্যে বা আগরতলা থেকে রেফার করতে লাগবে কি না। আজকের এই ঘটনাকে কেন্দ্র করে আমি বিজেপির প্রশাসনকে এবং নবনির্বাচিত বিধায়ক জহরবাবুর উদ্দেশ্যে বলবো, আপনারা যদি মনে করেন যে জাতীয় কংগ্রেসের কর্মী সমর্থকদের নিজের গুন্ডা বাহিনী দিয়ে, লাঠিয়াল বাহিনী দিয়ে কংগ্রেসের আন্দোলন রুখে দেবেন, ছাত্র যুবদের আন্দোলন রুখে দেবেন, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। এই দলটার নাম জাতীয় কংগ্রেস, আর আমরা জাতীয় কংগ্রেসের সৈনিক। আজকে একজন জাকিরের রক্তপাত হয়েছে, একজন শাহিদের রক্তপাত হয়েছে। আমরা হাজার হাজার জাকির, হাজার হাজার দিগ্বিজয়, হাজার হাজার নিরুপমদের ধর্মনগরে তৈরি করব এবং 8 বছরের যে অরাজক শাসন জহরবাবু পুনরাবৃত্তি করছেন, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ধর্ম